বাংলাদেশের সীমান্তের ভেতর থেকে কৃষককে তুলে নেয়ার ৬ ঘন্টা পর তাকে ছেড়ে দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর তাকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের সহযোগী ভেবে ওই যুবককে ধরে নিয়ে গিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরল সীমান্তে। এদিকে বান্দরবানের মিয়ানমার সীমান্তে ৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩ বাংলাদেশি। শুক্রবার সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তে শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন নামে এক যুবক নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ভারতীয় ক্যাম্পে তুলে নিয়ে যায়। আলামিনের পরিবারের লোকজন বিজিবিকে বিষয়টি জানায়। পরে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে ৬ ঘন্টা পর দেশে ফিরিয়ে আনা হয় আলামিনকে। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, ৫ বাংলাদেশি বৈধ কাগজ ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের সহযোগী ভেবে আলামিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। 10টার সময় তাকে নিয়ে গিয়েছিল। এখন আমরা বাজে 4:15 এরকম এই সময় তাকে আমরা বিএসএফ এর কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে লেফটেন্যান্ট কমান্ডার আসছিলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম। এটার ব্যাপারে আমরা তাদেরকে কড়া প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা আন্তর্জাতিক সীমা রেখে যে রাজ্যে যদি ক্রস না করে, তাদেরকে বলা হয়েছে। এদিকে পণ্য পাচার ও গরু আনতে গিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে আলাদা মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মাইন বিস্ফোরণে আলী নামের একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সীমান্তের আরেকটি পয়েন্ট জামছড়িতে একই ধরনের ঘটনায় আরেক বাংলাদেশি আহত হন। এছাড়া উপজেলার দোস্ত্রী সীমান্তে বিস্ফোরণে আহত আরেক যুবক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।